বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। সে মহান প্রভুর দরবারে কালিমাতি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করবো তা আপনারা দেখে বুঝতে পারছেন। আজকে আলোচনা হয়েছে এক গ্লাস পানির ভিতরে আপনার যে কোনো সমস্যা আপনি দেখতে পারবেন। সমস্যাগুলো কিভাবে দেখবেন? সমস্যাগুলো দেখার জন্য সর্বপ্রথম আপনার ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 11 বার পড়বেন। পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়া সবচেয়ে ভালো, উত্তম হবে। যদি দুরূদ ইব্রাহিম না পড়েন তাহলে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুরূদটা আপনার থেকে ভালো লাগে, সহজ লাগে এটা পড়েন, তবে সবচেয়ে বেস্ট হবে, ভালো হবে দুরূদ ইব্রাহিম পড়লে। 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এই কাগজে ফু দিবেন এবং এক গ্লাস পানি নেবেন, পানিতে ফু দিবেন। দেওয়ার পরে এই কাগজে লিখবেন কি, রুগীর নাম লিখবেন, রুগীর মার নাম লিখবেন, রুগীর বাবার নাম লিখবেন। লিখে বলবেন আল্লাহ তোমার এই বান্দা এবং এই বান্দির কি সমস্যা, মেহেরবানি করে তুমি তা আমাকে অবগত করাই দাও, এটা লিখে দিবেন। লেখার পরে কাগজে পরে ফু দিবেন, পানিতে পরে ফু দিবেন। দেওয়ার পরে আপনি সূরাতুল ফাতিহা আমি যেভাবে পড়ি এইভাবে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা 7 বার পড়বেন, কাগজে ফু দিবেন, পানিতে ফুরবেন। 7 বার পড়বেন, 7টা ফু দিবেন পানিতে, কাগজে। তারপরে আপনি সূরাতুল কাফিরুন 7 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা কাফিরুন 7 বার পরে কাগজে 7টি ফু দিবেন, পানিতে 7টি ফু দিবেন, গ্লাসের পানিতে ফু দেওয়ার পরে তারপরে আপনি কি করবেন, সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 7 বার পরে কাগজে ফু দিবেন 7টি, পানিতে 7টি ফু দিবেন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিল ফালাক এই 7 বার পরে 7টি কাগজে ফু দিবেন, 7টি গ্লাসের পানিতে ফু দিবেন। তারপর বিসমিল্লাহির রহমানির কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস 7 বার পরে কাগজে 7টি ফু দিবেন, পানিতে 7টি ফু দিবেন। তারপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার 99 পড়বেন, নামটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে নেবেন। পরপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদুল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুল আলিয়্যু আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল
ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহিদুল হাকুল ওয়াকিল আল কবিয়ুল মাতিন ওয়ালিয়ুল হামিদুল মুহসিন মুবদি আল মুঈদুল মুহইল মুমীতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখির আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বারুত তাওয়াবুল মুতাকিমুল আফু আর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল জামিল গানিকুল মুকনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর। এ আল্লাহ তাআলা 99 নাম একবার পরে কাগজে ফু দিবেন, একবার পানিতে ফু দিবেন। একবার দেওয়ার পরে আপনি ইসমে আজম সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। ইসমে আজমটা আমি পরে শুনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া নাতিল বুজুগু লিল হাইয়িল কাইয়্যুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان والمنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار اللهم إني أسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي। এই ইসমে আজমটা 3 বার পড়বেন, কাগজে 3টা ফু দিবেন, পানিতে 3টা ফু দিবেন। তারপরে দুরূদ শরীফ আবার 11 বার পড়বেন, এই কাগজে 11টি ফু দিবেন, পানিতে 11টি ফু দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে কাগজটি সম্পূর্ণ কাগজটি পানির ভিতরে এভাবে ভিজিয়ে দিবেন বিসমিল্লাহ কয়ে। ভিজাই দেওয়ার পরে ভিজাই দেওয়া হয়ে গেলে 1 মিনিট মতো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে দেওয়ার পরে এইভাবে পানিটা কাগজটা উঠাবেন, উঠে এইভাবে 7 বার বিসমিল্লাহ করে এইভাবে ইয়া করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার 7 বার ইয়া করবেন। করার পরে আপনি গ্লাসের পরে এবার চোখ বন্ধ করে আবার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন 7 বার পড়বেন। পড়ার পরে চোখটি বন্ধ করে চোখ খুলবেন, খুলে এটার দিকে তাকাবেন, কাগজের দিকে তাকাবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার যদি কেউ কোনো তাবিজ তোমার করে তার চেহারা দেখতে পারবেন, অথবা জিন যদি জিনে থাকে তাহলে জিনের দেখতে পারবেন, কাগজের ভিতরে হালকা দেখা যাবে, অথবা তাবিজ যে সমস্যা আছে আপনি দেখে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। আপনারা এই আমলটি করার জন্য যে কোনো দিন আপনি তাহাজ্জুদ নামাজের সময় করতে পারবেন, অথবা এশার নামাজের সময় করতে পারবেন। তাহলে আমল করার শর্তের জন্য এই জন্য প্রতিদিন 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে কান্দা। এই জিনিসগুলো অনেকে কাজ করলে হয়, অনেক হয় না। যার নূর পয়দা হয়ে গেছে, আল্লাহ আমল করতে করতে আল্লাহর ভক্ত হয়ে গেছে, সকল গুনার কাছ থেকে তাদের দ্রুত কাজ হয়, ঠিক আছে। নূরানি পরিবেশে যারা থাকে তাদের দ্রুত কাজ হয়ে যায়। আর ইসমে আজম প্রত্যেক নামাজের পরে আপনি 7 বার পড়ার চেষ্টা করবেন, এবং আপনি ইসমে আজম আমল করে নেবেন। ইসমে আজম সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, আমার এটা জাকাত আদায় করতে হলে কী করতে হয় এগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সহি বুঝদান করুক। আল্লাহ পাক রব্বুল যেন আমার এই খেদমতটি কবুল করে যেন দোয়া করবেন, এবং আমি দোয়া করি আপনারা যারা আমল করবেন তারা আল্লাহর কাছ থেকে কান্দাকাটি করে আপনি ইস্তেখারা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেন আপনার সাহায্য করে, আমি সেজন্য দোয়া করি। এবং শোনেন, এটা কুফরি কালাম নয়, এটা হচ্ছে কোরআন। কোরআন দিয়ে কাজ করতে হলে আপনি যত আমলকারী হবেন, যত ভক্ত হবেন, গুনার কাছ থেকে বেঁচে থাকবেন, তত আপনার দ্রুত কাজ হবে। এটা এমন কোনো যে তন্ত্রমন্ত্র না। আর যারা তন্ত্রমন্ত্র কাজ করবেন তাদেরকে আমি বলবো, ভাই মেহেরবানি করে তওবা করে ইস্তেগফার করে কাজ ছেড়ে দেন। কোরআন দ্বারা সব কাজ করা সম্ভব, শুধু আপনার তাকওয়া হতে হবে, আপনি ইমানদার হতে হবে, ঠিক আছে। যত আপনি ইমানদারি হবেন তত আপনার দ্রুত কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝদান করুক।
আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অযোগ্যতাকে যেন আরও যোগ্যতা দান করে, তাহলে আপনাদেরকে আমি এই যে কোনো তথ্য দিতে পারবো, আপনার সে অনুযায়ী আমল করতে পারবেন। আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকে সকলকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়। আল্লাহ আপনাদেরকে এবং আমাকে সকলকে সকল উম্মতি মুহাম্মাদিকে যেন আল্লাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে কুফর এবং শিরকের গুনাহ থেকে আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে আমাদেরকে হেফাজত দান করে। আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ধরে আমাদের আল্লাহ পাক যেন আমল সলিবিতে লাগিয়ে দেয়, শিরক মুক্তি বেদার ভিতরে লাগিয়ে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।